নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি আটা আর সুজি দিয়ে দারুণ একটা সুন্দর জল খাবার, যেটা হচ্ছে আটা সুজির পুরি। হ্যাঁ, ভীষণ হেলদি, কিন্তু ময়দার থেকে কিন্তু অনেক অনেক গুণ বেশি হেলদি একটা কিন্তু খাবার। মাঝে মধ্যেই কিন্তু যতই ডায়েট করি না কারণ লুচি খাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে, বা নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি থাকে মানে খাবার, তাহলে কিন্তু আর কোনো বলে মানে নিরামিষের খাবারও কিন্তু বেশ সুস্বাদু তখন হয়ে ওঠে। তো এখানে আমি 2 বাটি আটা নিয়েছি আর 1 বাটির থেকে একটুখানি কম নিয়েছি সুজি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য, আর এখানে হাফ চামচ মতো জোয়ান একটুখানি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। তো ব্যাস, আর একটুখানি কুচনো ধনেপাতা দিয়েছি। ধনেপাতার পরিমাণটা চাইলে কিন্তু বেশিও দেওয়া যেতে পারে, আমি কিন্তু একটু অল্প দিয়েছি কারণ আমার বাচ্চাদের বারে একটু ধনেপাতাটা অতটা ভালো লাগে না, সেহেতু একটুখানি কিন্তু আমি অল্প করেই দিয়েছি পরিমাণটা। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে দিতেই পারো, তাহলে ধনেপাতার সেন্টটা কিন্তু খুব ভালো আসে। আর একটু দিয়েছি রিফাইন্ড অয়েল, ওই 2 চামচ মতো 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে কিন্তু ভালোভাবে দেখো সমস্ত উপকরণগুলোকে একসাথে এরকম হাতের সাহায্যে কচলে কচলে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ময়ান দিচ্ছি আর কি, তো ময়ানটা কিন্তু যত ভালো হবে আমাদের আটা বা ময়দাতে মানে ততই কিন্তু লুচিটা ফুলকো ফুলকো হবে আর ভালো নরম হবে। তো দেখো প্রত্যেকটা কণার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ময়ান হবে কি করে বুঝবে? এই যে হাতের মধ্যে মুঠো করছি, দেখো একটা দলা পাকিয়ে যাচ্ছে আর ভাঙার সাথে সাথে মানে একটু হাত দিলেই ভেঙে যাচ্ছে, এটাই কিন্তু ময়ানের হচ্ছে সাইন যে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এরপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে, গরম জল দেওয়ার দরকার নেই, আমি কিন্তু নর্মাল জলেই মেখেছি, তাতেই কিন্তু একদম নরম থাকে পুরিটা। তো এই যে অল্প অল্প জল সামান্য মিশিয়ে মিশিয়ে কিন্তু আমি ভালোভাবে পুরো আটাটাকে মেখে নেবো। আর দেখো মাখার পরে বেশ রঙটা কত সুন্দর এসছে না, ভাজার পরে কিন্তু রঙটা আরও একটুখানি ডিপ হবে। যেহেতু হলুদ দিয়েছি বলেই কিন্তু কালারটা একটু বেশ সুন্দর আসে। তো দেখো এই যে মাখা আমি এরকমভাবে, যেরকম আমরা আটার মানে মণ্ডটা তৈরি করি না, ঠিক সেরকমই। তো মাখতে মাখতে আমার মনে হচ্ছে আরেকটুখানি আটার দরকার, তো আটা এখানে সামান্য একটুখানি ওপর থেকে আটা ছড়িয়ে দিয়েছি, মানে একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো আর কি। তোমরাও কিন্তু সেইভাবে নিজেদের সুবিধা অনুযায়ী বুঝতে পারবে মাখতে মাখতে লাগবে কিনা, ততটা অনুযায়ী কিন্তু যদি লাগে একটুখানি ওপর থেকে আটা ছড়িয়ে এইভাবে মেখে নিতে পারো। তো দেখো এইভাবে ঠিক যেরকম রুটির আটা মাখা হয় ঠিক সেই রকমই কিন্তু মেখেছি, কোনো শক্ত না নরমও না। আর এইটার সাথে করার মানে খাওয়ার জন্য, এই পুরিটার সাথে খাওয়ার জন্য করেছিলাম একটা সিম্পল সাধারণ একটা আলুর তরকারি, যেটাতে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে দিয়েছিলাম কালো জিরে আর নুন হলুদ, ব্যাস, আর কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি। ওই তরকারিটা কিন্তু এমনিতেই দারুণ সুন্দর খেতে লাগে, আর কোনো মশলার কিন্তু প্রয়োজনই হয় না। তো এখানে এই যে আটাটা একটু রেস্টে ছিল, মানে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ রাখার দরকার নেই, যেহেতু সুজি আছে তো একটু ফুলে যায় আর কি। সুজি তো ফুলে আমরা সবাই জানি। তো এর থেকে কিন্তু দেখো লুচির মতো কিন্তু ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর এখনই দেখতে এতটা সুন্দর লাগছে না, ছোটো ছোটো করে কিন্তু লুচির মতো এরকম কেটে নিচ্ছি যতটা সাইজ। এটা দিয়ে কিন্তু পরোটাও করা যায়। তো আমি তো লুচি বানাচ্ছি আজকে, পুরি আর কি, যেটা আটা সুজির পুরি। এতটা হেলদি হয় আর টেস্টি হয় না এই লুচিটা, মানে না খেলে কিন্তু তোমরা সত্যি বুঝতে পারবে না, এটা কিন্তু দারুণ সুন্দর টেস্টি হয়। তো দেখো এই যে, আর একটু কিন্তু ক্রাঞ্চি ভাবও থাকে, কেননা এটার মধ্যে কিন্তু সুজি থাকে, সুজির জন্য কিন্তু একটু ক্রাঞ্চি ভাবটাও কিন্তু এর মধ্যে থাকে। তো দেখো আমি এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখো বেলে নিচ্ছি সুন্দর গোল করে। আর আমি এইভাবেই না বেলি, বারবার করে ওইটাকে ওঠানোর দরকার হয় না, এরকমভাবে চাটুটাকেই, মানে চাটু নাই যে বেলুন চাকিটাকে, সেটাকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু গোল করে বেলে নিই। তো সবগুলো এরকম, মানে খুব একটা পাতলা হবে না আবার খুব মোটাও হবে না, যেরকম নর্মাল আমরা লুচি বেলে থাকি ঠিক সেরকমই। তো তার মধ্যে আমি কিন্তু তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি বেলছিলাম। তো দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু এই যে লুচি ভাজাটা অনেকেই বলে যে ফোলে না, কেন ফোলে না? তেলটা কিন্তু খুব একটা ভালো করে গরম করা হয় না, সেই জন্যই কিন্তু লুচিটা ফোলে না। তেল একদম টকবাগে গরম হবে তবেই কিন্তু তার মধ্যে লুচি দিলে লুচি এরকম ফুলবে। দেখো একদম পুরো ফুটবলের মতো, একদম বলের মতো ফুলকো ফুলকো লুচি হবে। মাঝে মাঝে কিন্তু এরকম একটুখানি সকালের জলখাবারে বা সন্ধ্যের জলখাবারে হলে কিন্তু বেশ মন্দ হয় না, বলো? তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই যে লুচিটাকে আমি ভেজে নিচ্ছি। পুরিটাকে, যেটা আটা সুজির পুরি, ভীষণ হেলদি, কোনো রকমের মানে ময়দা এতে ইউজ করিনি আমি। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ইউজ করতে পারো, তবে একটা একদমই হেলদি আমি একটা খাবার আজকে শেয়ার করেছি তোমাদের সাথে, যেটা একদমই হেলদি, আটা আর সুজি শুধুমাত্র ইউজ করেছি। তো দেখো এই যে এরকম করে পরপর করে প্রত্যেকটা পুরি কিন্তু আমি এইভাবে ভেজে নেবো। আর এর যে একটুখানি উপরে হাতা দিয়ে চাপ দিলেই কিন্তু দেখো পুরো বলের মতো একদম ফুলে উঠছে, প্রত্যেকটা পুরি কিন্তু বলের মতো এরকম ফুলে উঠেছে। আর খেতেও কিন্তু এটা একদমই পুরির থেকে, মানে লুচির থেকে কিন্তু একদমই আলাদা। যেটা ময়দা লুচি আমরা খেয়ে থাকি তার থেকে কিন্তু টেস্টটা এটা মানে একদম আলাদা হবে, সেটা তখন তোমরা বুঝতে পারবে যখন কিন্তু তোমরা নিজেরা বানিয়ে খাবে।
তো একবার অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল। তো দেখো একদম বলের মতো ফুলে উঠেছে। তো আজকের আমার রেসিপি এই যে আটা সুজির পুরি একদম কিন্তু রেডি হয়ে গেছে, তরকারিও ওদিকে রেডি। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি দেখো। আর সুজিগুলো দেখেছো কীরকম বোঝা যাচ্ছে, একদম বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সুজি দিয়ে করা হয়েছে, কিন্তু টেস্টটা হবে কিন্তু ভীষণ ভালো। তো এক বাটি এই যে আলুর তরকারির সাথে কিন্তু পরিবেশন করে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে একবার খাওয়ার খেয়ে দেখার জন্য অনুরোধ রইল। যারা কখনো এটা করে খাওনি একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেও। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা অলরেডি সেটা করে দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থেকো। এই দেখো, তো একদম নিরামিষের দিনে যখন কোনো আইটেম আমাদের মাথায় আসে না, রাতের খাবারে কিন্তু এটা হতেই পারে। দিনের বেলা যে কোনো একটা তরকারি সবজি ভাত হয়ে গেল, আর রাতের খাবারে কিন্তু ডিনারে এটা কিন্তু একদম আইডিয়াল। নিরামিষের দিনে বা একাদশীর দিনে খুব ভালো কিন্তু একটা হেলদি খাবার, যেটাতে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না, গ্যাস অম্বলের কোনো অসুবিধা হবে না, যেটা ময়দাতে হয়ে থাকে আর কি। শুধুমাত্র আটা আর সুজি দিয়ে এত সুন্দর একটা হেলদি খাবার কিন্তু তোমরা অনায়াসেই বাড়িতে সবার জন্য বানিয়ে নিয়ে সবার কিন্তু মন জয় করে নিতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।